চলে এসেছি আজকে আবারও একটি পুরনো রেসিপি নিয়ে, যে রেসিপিটি আমি আরও আগে করে রেখেছিলাম। সজনে ডাঁটা এখন কিন্তু প্রায় শেষের পথে, আর পাওয়াই যাচ্ছে না। যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আর খাওয়ার যোগ্য নয়, একদম লাঠির মতো হয়ে গেছে। তখন আমি এই রেসিপিটি করে রেখেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে এই সজনে ডাঁটার একদম সিম্পল রেসিপিটি শেয়ার করি। এর জন্য আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, সজনে ডাঁটা। প্রায় অনেকটা সজনে ডাঁটা এখানে নেওয়া হয়েছে। এর সাথে আলু নিয়েছি, আলুগুলো ভাপানো হচ্ছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার ভাপিয়ে রাখা আলুগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আলাদাভাবে আলুগুলো ভাজলেও পারতাম, একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবেও করতে পারেন। আমি কালো জিরের মধ্যে আলুটা ভালোভাবে ভেজে নেব। একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, কোনো হলুদ দেইনি। এতটা তেলে আমি আলুগুলো দিয়েছি যে হলুদটা দিলে পুড়ে যেত, তাই একটু পরেই হলুদটা দিয়েছি একবারে সজনে ডাঁটার সাথে। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলো সবজি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। একদম সিম্পল প্রসেসে আজকের এই সজনে ডাঁটা রান্না করেছি। সজনে ডাঁটা অনেক ধরনের খাওয়া যায়, আমি আরও কয়েক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে তাই এই রেসিপিটা শেয়ার করলাম। বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছি, আবারও কিছুক্ষণ পর চলে এলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো অনেকটাই মোটা মোটা, তাই বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে, জিরে এবং মরি গুঁড়ো, সাথে একটু কাঁচা লঙ্কা বাটা। এবার আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সজনে ডাঁটা এমন একটা সবজি যার পাতা, সজনে ডাঁটা, গাছের ছাল কোনোটাই ফেলা যায় না। আমার শাশুড়ি মারা বলেন, আগের দিনে তারা নাকি গাছের মূল বিভিন্ন রোগের জন্য এবং গাছের ছালও বাটা খেয়েছিলেন। দিয়ে দিলাম সর্ষে বাটা আর নারকেলের দুধ, এগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি সজনে ডাঁটাগুলোর মধ্যে একটু আঁশ রয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আঁশগুলো নাড়াচাড়ার ফলে বেরিয়ে এসেছে, এগুলো একটু ফেলে দিচ্ছিলাম। আবার একটু ঢেকে দিয়েছি। প্রায় 6-7 মিনিট পর আবার চলে এসেছি। দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি স্বাদটা একটু টেস্ট করে দেখেছি, একদম ঝাল হয়নি, তাই আর একটু কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করেছি। এবার বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেওয়ার পালা। রান্নাটা এখানে যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু দেওয়া কমপ্লিট, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। দেখুন কিছু মিনিট পর চলে এসেছি, একদম রসিয়ে কষিয়ে রান্নাটা একদম রেডি। এবার আর বেশিক্ষণ আমি রান্না করব না, নামিয়ে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পর দেখুন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। এই রান্নাটায় আপনারা চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র সর্ষে আর নারকেলের দুধ দিয়ে রান্নাটা করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় এবং ডাটা নষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।